নমস্কার বন্ধুরা, চন্দনার নিউ ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে দেখাবো কালীর গত রাত্রে খুব শরীর খারাপ করেছিল কালীর। তারপরে তো আমরা যেহেতু খুব চিন্তায় পড়ে যাই, তারপরে ডাক্তার ডেকে ওষুধ দিয়ে গেছে। তারপরে আজকে একটু ওষুধ খাওয়ানোর পরে আজকে ওরই মধ্যে একটু ভালো, তবু কাশি হচ্ছে, কাশছে মাঝে মাঝে। তো বন্ধুরা, আমার এই যে চন্দনা সর্দার যে চ্যানেলটি আছে, ওখানে আমি নতুন আরেকটা চ্যানেল খুলেছি, যেটা RS রান্নাঘর। তা ওই চ্যানেলের পাশে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, বন্ধুরা আপনারা দেখবেন। তো দেখে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। তো দেখুন, কালি এখন ওকে ওর জন্য ভাত রান্না করেছি, ওটাকে এখন খাওয়াবো। ওষুধ খাইয়ে দিয়েছি, এখন একটু ভাতটা খাওয়াবো। আর সন্ধ্যার সময় যে কি মশা, কাল তো সারা রাত খুবই দুশ্চিন্তা, সারা রাত খুব দুশ্চিন্তায় কেটেছে। অবলা তো কিছু বলতে পারে না, মানুষের যেমন একটা হলে খুব চিন্তা, ঠিক তাই। খুব চিন্তা, সারা রাত ঘুমায়নি কেউ। কাল সারাদিন কিছু খায়ও নি, ওর মানে দাঁড়িয়েই ছিল, সারাদিন দাঁড়িয়েছিল, সারাদিন সারা রাত দাঁড়িয়ে রয়েছে। ভোর 5টার সময় তবে একটু শুয়েছে, তারপরে জাগর কেটেছে। আজকে তখন সকাল 9টার সময় তবে খেয়েছে। একটু ধোঁয়া দেবো, একটু হালকা ধোঁয়া দিয়ে দিয়ে, মশা খুব উঠেছে। হালকা করে একটু ধোঁয়া দেবো, এত মশা হয়েছে না, খুব মশা। বেশি কাশি হচ্ছে, বেশি ধোঁয়া দিলেও অসুবিধা। ধোঁয়া দিলে কি হবে, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ওই জন্য অল্প হালকা ধোঁয়া দেব, যাতে মশাটা একটু চলে যায়। ফাঁকা জায়গা তো, আবার মশা চলে আসবে, একটুখানি যাওয়ার পরে আবার মশা চলে আসবে। ধোঁয়াটা বাইরে দিয়ে দেবো। হালকা দিয়ে কালির আবার শ্বাসকষ্ট, তার মধ্যে খুব কষ্ট পেয়েছে কালি। এত শ্বাসকষ্ট হচ্ছে যে ও মানে মুখ উঁচু করতে পারছে না, কিছু খেতে পারছে না, খাচ্ছিলও না, এত প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে কালি। ওর দেখে তো আমি নিজেই মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, এত শরীর খারাপ ছিল। মানে ভগবানের অশেষ কৃপা যে ও আজকে মানে সুস্থ দেখছি, বা ও নিজে খাচ্ছে আজকে, তো খাওয়া দেখে ভালো লাগছে। তাও মাঝে মাঝে কাশি হচ্ছে খুব। ঠান্ডা লেগেছে না কি জানি না, নতুন ঠান্ডা পড়ছে। অবলা তো কিছু বলতে পারি না, মানুষের হলে কত রকম ডাক্তার নিয়ে আয়, হসপিটালে নিয়ে চল, কত রকম হয়, কিন্তু ওরা তো অবলা, কিছু বলতে পারি না, সব কিছু আন্দাজে আন্দাজে বুঝে নিতে হয়। গরম জল করে খাইয়েছি, যেমন উষ্ণ গরম জল, মানুষের নুন জল গরম করে খাওয়া, সর্দি কাশি হলে গরম জল খাই আমরা, ওকেও ঠিক সেইভাবেই দিয়েছি, ফ্যানের সাথে একটু নুন দিয়ে গরম গরম উষ্ণ করে ওকে খাইয়েছি। তো আপনারা যারা কালীকে ভালোবাসেন, সবাই ঠাকুরের কাছে বলবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন, কালীর সুস্থতা করবেন, কমেন্টে লিখবেন। নমস্কার বন্ধুরা।
আগামী দেখা হবে আগামী নতুন ব্লগে।